ভাইয়ের ভিতর আর বোনের ভিতর সম্পর্ক নষ্ট হয় কখন জানেন? যখন বোনরা স্বামীর ঘর থেকে ভাইয়ের কাছে নিজের অধিকারটা বুঝে নিতে চায়, তখনই বোনরা হয়ে যায় ভাইয়ের কাছে কালসাপের চেয়েও বিষাক্ত একটা বোন হয়ে যায়। আসলে তখন ভাইদের মুখে আর বোনের ভালোবাসা, সেই ছোট্টবেলায় এক প্লেটে ভাত খাওয়া, এক বিছনায় ঘুমানো, মারামারি, কত খুনসুটি, কত ঝগড়া, কত ভালোবাসা কিছুই থাকে না। কেন এরকম একটা হয় আমাদের সঙ্গে? আমরা মেয়েরা, আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে মেয়ে করে জন্ম দিয়েছে তাই পাঠাইছে, আর ছেলেরা ছেলে হিসাবে জন্ম নিয়ে পাঠাইছে। তবে মেয়েদের কি অপরাধ যে মায়ের বাড়ির বংশধর থেকে তাদের বিচ্ছেদ করে দেয়? ভাই আছে, মা আছে, মায়ের মাথা হাত বুলাইয়ে বলল, ভাইকে জমিটা লিখে দে। আর ভাইও বলল, হ্যাঁ, তোর স্বামীর তো অনেক কিছু আছে, বোনকে ভাইকে এই সমস্ত জমি লিখে দিয়ে যা। তাহলেই কি সব কিছু শেষ হয়ে যায়? আসলে হাজার মানুষের থাকলেও বাবার সম্পত্তির উপরে সবারই ভাগ থাকে। আসলে মূল গল্পে চলে যায়, আমরা ছোটবেলা থেকেই দেখছি, আমরা চারটা ভাই বোন ছিলাম, এবং আমার প্রথম ভাই ছিল, তারপরে আমার বোন হয়েছিল, তারপরে আবার আমি, তারপরে আমার ছোট ভাই। আমরা ছোটবেলা থেকেই আমি দেখেছি আমার বাবা খুবই একটু হিসাবি ছিল। খুবই হিসাবি বলতে ভুল হবে, অনেক হিসাবি ছিল। আমার বাবাকে আমি কোনোদিন দেখিনি তিনি ভালো একটা পোশাক পরতে এবং ভালো একটা জিনিস আমাদের জন্য কিনে নিয়ে আইছে, বা আমার মাকে অনেক কিছু দিছে, এবং আমরা যে ছেলে মেয়ে আমাদেরকেও যদি শখের কোনো পোশাক আদি দেছে তাও দেয়নি। বছরে একটা ঈদ আসছে তাও কখনো কোনোদিন একটা পোশাক দেয়নি। শুধু তারা ধান্দায় থাকতো যে আমি কোন ফাঁকে কোনভাবে ধানের জমিতে ফসল বুনবো, ক্ষেত খামারে পেঁয়াজ রসুন আলু হবে, এইগুলো বিক্রি করে আমি মাঠাম জমি কিনবো, কারণ সেই জমিটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের কিছু। আসলে বিলাসিতা বলতে উনি কিছুই বুঝতো না, এতটাই হিসাব করতো, শুধু হিসাব আর হিসাব। শুধু তিনি জমি কিনবে, জমি কিনবে, বছর শেষে মোটা অঙ্কের একটা জমি কিনবে, এটাই আমার বাবার ধান্দা ছিল। আমরা যদি কখনো কিছু চাইতে যেতাম, আমার বাবা বলতো ওগুলা কেনা শুধু শুধু অপচয় আর নষ্ট করা, টাকা খরচ করা। আসলে আমার বাবার ভয়তে কখনো আমার মা এবং আমরা তিনটা ভাই বোন, আমরা কখনো আমাদের মনের কোনো চাহিদা বা কিছুই মেটাইতে পারতাম না। খুবই আতঙ্কে এবং ভয়ের ভেতর থাকতাম। সেরকমেরটা হয়েছিল আমার বড় ভাই। তো আমার বড় ভাই বিশেষ করে বেশি পড়ালেখা শেখে নাই, ক্লাস 9-10 পর্যন্ত পড়ালেখা শিখেছে। আমার বড় ভাই আমার বাবার কাছ সাথে সাথেই থাকতো, আমার বাবা যা কিছু করত আমার ভাই সেইগুলা দেখাশোনা করত। আস্তে আস্তে ভাইও বড় হয়ে গেল, আর বাবার সঙ্গে বাবার মতন সেম একই ক্যাটাগরির হয়ে গেল। কারণ আমার ভাইও টাকা খরচ করতে চায় না, কিপটামিপানা করে চলে, এবং সে কাউরে কিছু দেবেও না। এইভাবেই আমার বাবার চেয়ে বাবাও যা করে আমার ভাইও তাই করে। যাই হোক, এ করতে করতে আমার বড় বোনের বড় বড় হয়ে গেল, চারিপাশ দিয়ে বিয়ের কাজ আসলো। এদিকে আমার বোনের মাসাল্লাহ ভালোই চেহারা ছিল, কিন্তু বোনের মনে মনে স্বপ্ন ছিল যে আমি এদের বাড়ির বড় মেয়ে, আমার বাবা যেন আমাকে ধুমধাম করে গায়ে হলুদ থেকে শুরু করে আমাকে বিয়ে দেয়, এবং আমার বাবা মনে মনে ভাবলো মেয়েকে বিয়ে ধুমধাম করে বিয়ে শাদী দিলে আমার প্রায় অনেক টাকা খরচ হয়ে যাবে। আমার বাবার মনে মনে আশাই ছিল আমার মেয়েকে দেখতে আসবে 2-4 জন মানুষ হবে, যাই লবণ ভাত যা কিছু খাওয়াবো এটা খেয়ে মেয়েকে উঠাই দেব, চলে যাব। কিন্তু আমার বাবার ভয়তে আমার বোন এবং আমার মারও অনেক স্বপ্ন ছিল আমার ছেলে মেয়েকে খুবই ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু আমার বড় বোনের আর সেটা হয়নি। যাই হোক, আমার বড় বোন এসএসসি পাশ করলো, আর আমার বড় বোনেরও এইভাবে বিয়ে হয়ে গেল। আমার বড় বোনও আমার বাবার মতন এরকমের পরিবার পাইছে, কারণ সেই বাড়িতেও ঠিকই এরকম কোয়ালিটির কিছু মানুষ আছে, তাই গালে গাল চেপে স্বামীর ঘরে থাইকে যেতে পারছে। এদিকে আমি একটু পড়ালেখা শিখতে গেছি, পড়ালেখা করতেছি। এদিকে আমরা কখনো টিচারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। সহযোগিতা চাইতে গেলে টিচাররা বলছে প্রাইভেট পড়তে হবে, আর আমার বাবা তো প্রাইভেট জীবনেও পড়াবে না, পড়াইতে গেলে টাকা দেওয়া লাগবে মাসে মাসে। তাই কখনো কোনোদিনও কোনো টিচার বা কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি।
যা কিছু হোক নিজেরাই যেটুক পড়ালেখা করছি সেটাই। এই করতে করতে আমার ছোট ভাই ইন্টার পাস করলো, আর আমার ছোট ভাইকে আমার বাবা বিদেশে পাঠাই দিল। এদিকে আমিও বড় হয়ে গেলাম, আমিও ইন্টার পাস করলাম। এদিকে বড় হয়ে গেছি, মেয়ে জীবন, বাড়ি আমার বাবা রেখে শুধু শুধু খাবার দেবে কেন? আমি মনে মনে ভাবছিলাম আমার বড় ভাই যাই হোক মাঠের হাল ধরছে, আমার ছোট ভাই বিদেশে, আমার বোনটারও দেখতে এসে বিয়ে হয়ে গেছে। আমারও মনে হয় এবার ধুমধাম করে বিয়ে হবে, কিন্তু সেটা আর হলো না। কিন্তু আমার বাবাও 2-4জন মানুষ এনে যে দেখা সেই বিয়ে করাই উঠাই দিল। কিন্তু সাহস করে আমি কিছুই বলতে পারলাম না। আমার বাবার এইসব কার্যকলাপ দেখে আমরা 2টা বোন শ্বশুরবাড়িতে অনেক অপমান অপদস্থি হয়েছি। এমনকি সবাই চায় যে ছেলের কুটুমবাড়ি থেকে দাওয়াত আসবে, এটা ওটা খাওয়াবে এবং নতুন নতুন বিয়ে হলে সবকিছু করবে বা আসবাবপত্র দিবে। কিন্তু আমার বাবা এগুলার ধারের কাছ থেকেও যেত না। কিন্তু আমার বাবা অনেক ধান পাতো, রসুন পাতো, পেঁয়াজ পাতো। আমার বাবার একটাই ধান্দা ছিল, বিক্রি করে মোটা অঙ্কের কিছু টাকা হবে, জমি কিনবো। কিন্তু আমার বাবা জামাই বাড়িকে জামাইকে এক সেট জামা কাপড় বা একটা বড় ধরনের একটা মাছ মাংস সবজি এনে খাওয়াবে, সেটাও না। এটা নিয়ে আমার শ্বশুরবাড়ি অনেক কটু কথা আমাদের শুনতে হতো, কিন্তু করার কিছুই ছিল না। যাই হোক, ঈদের সময় আসলে সবাই চায় যে দেখি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। আমি আমার স্বামীর বাড়ির মন পাওয়ার জন্য আমি আমার মাকে গোপনে কিছু টাকা দিতাম, এবং আমার ছোট ভাইও বুঝতো যে আমার বোনরা খুবই কষ্টে আছে। তাই আমার বোনও আমার ভাইও 4,000 5,000 টাকা দিয়ে আমার মায়ের কাছে বলতো, 2টা বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলে এটা দিয়ে বাজার সদাই করে খাওয়াইও। এটা নিয়েও আমার বাবা আমার মার উপরে অনেক খোঁটা শোনাইছে, তাহলে আমার সংসারের জিনিসপত্র বেচে কিনে তুমি তোমার জামাই মেয়েরে খাওয়াচ্ছ। তো আমি আমার শ্বশুরবাড়ির মন পাওয়ার জন্য আমি আমার শ্বশুর শাশুড়ি ভাসুর ননদগেরে নিয়ে যাইতাম, একটু যাতে তাদের কাছে মন পাইতাম। আমার বাবা হয়তোবা 2 কেজি গরুর গোশ, একটা ছোট মাছ, এগুলো খাইয়েই চলে আসতাম। আসলেও 2 দিন থাকতাম না বাবা, ভয়ের ভিতর থাকতাম পরবর্তীতে মনে হয় কোনো একটু ঝোলও পাবো না। তাই একবেলায় খাইয়ে দাইয়ে আমরা চলে আসতাম। কিন্তু একবেলা খাইতে গেলেও পরে লাস্টে দেখা যেত যে একটু ঝোল বা মাছ নাই, সবজি নাই। কিন্তু আমার শ্বশুর শাশুড়িরে আগেই খাওয়াই দিতাম, আমরা প্রয়োজন হয় না খেয়ে থাকতাম। সব মেয়েরাই চায় যে স্বামীর ঘরে যেয়ে শ্বশুরবাড়ির মানুষদেরকে একটু উচ্চ মুখ করি।